যে কি হচ্ছে fields like AI ethics, regulation and AI system maintenance showcases। সো এই ফিল্ড গুলোতে যেতে হয়েছে যেটা বললাম যে অ্যানালিসিস করতে হয়েছে তাই না? তাহলে এই ফিল্ড গুলোতে যেতে হয়েছে যে আসলে কি জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা। এই জন্যই বলছি এগুলো না যে জাস্ট আমরা কয়েকটা এরকম ফিল্ড দিয়ে দিলাম মন মতো করে সেটা না। এআই কিন্তু সব জায়গায় এখনো আসেনি। ঠিক আছে? যেসব জায়গায় জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে সে সকল জায়গার কথাই বলছে। সেগুলো কিন্তু এনালাইজ করে বের করা। আচ্ছা এরপরে কি আসছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশন। তো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হচ্ছে সেক্টরে কি হতে পারে? সো হচ্ছে দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস অফ এআই অন দি জব মার্কেট আর কমপ্লেক্স। অ্যানালাইজিং ডেটা। এখানে ডেটা কিন্তু এনালাইজ করেছে। তারপরে বলছে যে ডেটা অন ইনকাম ইনইকুয়ালিটি, জব কোয়ালিটি অ্যান্ড সোসাইটাল ইমপ্যাক্ট হেল্পস প্রোভাইড এ হলিস্টিক পার্সপেক্টিভ অন এআই's রোল ইন শেপিং আওয়ার ফিউচার। সো কি হচ্ছে ইনইকুয়ালিটি হচ্ছে, তারপরে হচ্ছে জব কোয়ালিটি, ঠিক আছে? সোসাইটাল ইমপ্যাক্ট এটা কি হচ্ছে? সো এগুলো হচ্ছে কি করছে যেটা হচ্ছে এগুলো সবকিছুই লিড করছে যেটা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশন যেটা আরকি হবে। ঠিক আছে? তারপরে কনক্লুশনটা আমরা কি এখানে হলিস্টিক পার্সপেক্টিভ বলতে হচ্ছে কি যে এখানে হচ্ছে যে আমাদের যে দ্রুত আর কি যেটা মানে নেওয়া ঠিক আছে ইট ক্যান বি পজিটিভ ইট ক্যান বি নেগেটিভ ঠিক আছে এরকম একটা আমরা পার্সপেক্টিভের দিকে আমরা যাচ্ছি যেখানে আবার ইনইকুয়ালিটিও পাবো যেখানে আবার হচ্ছে আমাদের কি হবে কোয়ালিটি ফুলও আমরা হচ্ছে জিনিস পাবো ঠিক আছে সো এই হলিস্টিক এটাই বলছে হচ্ছে হলিস্টিক পার্সপেক্টিভ ঠিক আছে যেটা থেকে কি হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এআইটা যদি আমাদের এরকম মানে অলরেডি তো স্টাবলিশ হওয়ার পথে এটা তো আসলে এমন কি বের হওয়ার থেকে সুযোগ নাই ঠিক আছে সো এটাই কি করছে যে আমরা একটা ডিফারেন্ট একটা হচ্ছে কি ফিউচারের দিকে আমরা যাচ্ছি ঠিক আছে যেখানে আমাদের কি হচ্ছে না যে ম্যানুয়াল লেবারটা হয়তো খুবই কমে যাবে ঠিক আছে এবং হলে এবং একটা অনেক একটা কনফিউশনও সৃষ্টি হবে যেখানে হচ্ছে মেশিন ভার্সেস হিউম্যান ঠিক আছে যে এটা আসলে কি হবে এবং এটা হচ্ছে যে আম, এ, বিশেষ করে জব এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে সিরিয়াস মানে এফেক্টেড হবে তো এআই এর হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মানে এটা একটা মানে যেটা থ্রেট যে জব এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হবে যদি হচ্ছে সবকিছুই আমি মেশিন দিয়ে হচ্ছে একদম এআই এর উপর চলে যায় ঠিক আছে যেমন কিছুদিন আগে ওই যে আমরা দেখলাম যে আমাদের নিউজ প্রেজেন্টার হচ্ছে একজন এআই কে দিয়ে করালো কোন একটা নিউজ চ্যানেল এটা করেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে যাবে তো এবার আসি হচ্ছে কনক্লুশন প্যারাগ্রাফ সো কনক্লুশন প্যারাগ্রাফটা কি হচ্ছে আমরা ওই যে যেটা ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওগুলো হচ্ছে কি করব আবার হচ্ছে রিঅ্যাড্রেস করব ঠিক আছে এখানে আবার হচ্ছে বলবো যে আমাদের এখানে যেমন চ্যালেঞ্জেসও আছে কি কি যেমন জব আনএমপ্লয়মেন্ট প্রবলেমের ক্ষেত্রে আবার এখানে আবার দেখবো যে হচ্ছে এখানে আবার স্কিল ডেভেলপও হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন নতুন সেক্টরও হবে ঠিক আছে সো ওভারঅল আমরা একটা সামারি কনক্লুশনে বলে দিব ঠিক আছে সো অ্যানালিটিক্যাল যেটা কি হচ্ছে এখানে আপনাকে বিভিন্ন ডেটা ইনফরমেশন করে সেটা হচ্ছে আপনাকে এটা লিখতে হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং এ কি ছিল যে ওখানে হচ্ছে আপনি এগ্রি ডিসএগ্রি করেন কিনা স্টেটমেন্ট আর অ্যানালিটিক্যাল এটা কি সমস্যা এখানে টপিক যে কোনো টপিকই হোক কিন্তু আপনাকে এটা কি করতে হবে অ্যানালাইজ করতে হবে ডেটা ইনফরমেশন দিয়ে এটা হচ্ছে লিখতে হবে এখানে আপনার ওপিনিয়ন চাচ্ছেন অ্যানালিটিক্যাল রাইটিং এ ঠিক আছে এটা হ্যাঁ, এখানে বডি প্যারাগ্রাফ ১, ২, ৩, ৪ হ্যাঁ। আরো বেশি হতে পারে, আরো কম হতে পারে। ঠিক আছে? এটা আপনার হ্যাঁ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে ৩ থেকে ৫ টা। ঠিক আছে? ৩ থেকে ৫ টা। মানে বডি প্যারাগ্রাফ হচ্ছে মিনিমাম ৩ টা হতেই হবে। আর ইন্ট্রোডাকশন, কনক্লুশন থাকবে। ঠিক আছে? এইটাই হচ্ছে। সো এটা হচ্ছে কম্পোজিশন টাইপেরও আসতে পারে বা আসতে পারে যেটাই হোক এটা হচ্ছে টপিক দিয়ে দেওয়া থাকবে সেটার উপর হচ্ছে লিখতে হবে। টপিকের উপর বেস করে জিনিসটা। ঠিক আছে? সো এটা গেল আমাদের অ্যানালিটিক্যাল রাইটিং। সো অ্যানালিটিক্যাল রাইটিং হচ্ছে ইন ডেপথ অ্যানালিসিস। ঠিক আছে? আমরা হচ্ছে অনেক কিছু ডেটা তারপরে ফ্যাক্ট ইনফরমেশন আমরা কালেক্ট করে তারপরে আমরা এই রাইটিং এ যাব। ঠিক আছে? এটা হচ্ছে রিসার্চ করে করে তারপরে এটা যাব। আচ্ছা এরপরে আসি হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন টপিক আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ?
সো টপিক গুলো নিয়ে একটু আজকে বলবো, আর যদি টপিক ডিসকাস করার পরে যদি সময় থাকে তাহলে আরেকটা টপিক শুরু করব, ঠিক আছে? সো আসসালামু টপিক, আলাইকুম ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের প্রেজেন্টেশনটা কবে নেবেন ম্যাম? প্রেজেন্টেশনটা সামনে ফ্রাইডেতে নিব, ঠিক আছে? কারণ আমাদের মানে হচ্ছে 16 তারিখে ম্যাম নাকি হচ্ছে 9 তারিখে? 9 তারিখে নিব, এই যে সামনের শুক্রবারই, ঠিক আছে? বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ, ওখানে ওই দিনই নিয়ে নিব, কারণ 16 তারিখটা হচ্ছে যে আমি যেহেতু 16 তারিখে ক্লাস হবে কি হবে না একটাই, তার উপর হচ্ছে এই জন্য আসলে রিস্ক নিতে চাচ্ছি না, ঠিক আছে? আর প্রেজেন্টেশনে হচ্ছে, আচ্ছা আমি একটু স্লাইডটা শেয়ার করি। আচ্ছা, প্রেজেন্টেশন টপিক, ঠিক আছে? ডেট হচ্ছে 9th মে। সো 9 তারিখে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন হচ্ছে, প্রেজেন্টেশনও হচ্ছে। এই দিন যেন ক্লাস কোনোভাবেই মিস না যায়, তাহলে আপনার 30 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। সো 9 তারিখে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিশন প্লাস প্রেজেন্টেশন, ঠিক আছে? আর প্রেজেন্টেশনের টাইম হচ্ছে 2 মিনিট, ঠিক আছে? আমি চেষ্টা করব যে হচ্ছে ওই দিনে আপনাদের সবার প্রেজেন্টেশন নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? আমি অনলাইনটা অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ অনলাইনে হচ্ছে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হয়, হয়, তো আমি চাচ্ছি যে হচ্ছে ওই দিন আপনাদের সবার প্রেজেন্টেশন নিয়ে নিব। ইন কেস যদি না নিতে পারি, দেন যে কয়জন বাদ যাবে তাদেরকে হয়তো অনলাইনে নিয়ে নিব, ঠিক আছে? সো এটা হচ্ছে এই জন্য প্রেজেন্টেশনের টাইম হচ্ছে 2 মিনিট, ঠিক আছে? So presentation time, first of all, you will introduce yourself, then the topic, then you will explain the topic. So সবকিছু আপনাকে 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? এবং মার্ক হচ্ছে 10। সো আমি হচ্ছে আপনাদের আর হচ্ছে কুইজে নিব না, ঠিক আছে? আর ক্লাস টেস্ট নিব না, আমাদের সময় নাই। তো প্রেজেন্টেশনে 10 মার্কস দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? সো একটু টপিক গুলো একটু দেখি। সো ফার্স্ট টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, ঠিক আছে? সো ব্লাড ডোনেশনের ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে? এইটা হচ্ছে আপনি এক্সপ্লেইন করবে, ঠিক আছে? আমরা ব্লাড ডোনেট কেন করি? বিকজ ইট সেভস লাইফস। তারপরে হচ্ছে ব্লাড ডোনেট করার কিছু হচ্ছে রেগুলেশন আছে, যেমন হচ্ছে এইজ লিমিট, তারপরে হচ্ছে ওয়েট লিমিট, কিছু কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ। তো এই জিনিসগুলো এখানে একটু এক্সপ্লেন করবে। সো 2 মিনিটের মধ্যে যেরকম যতটুকু সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় এটা করবেন। তারপরে হচ্ছে, না না স্লাইড বানাতে হবে না। ও আরেকটা কথা, স্লাইড বানাতে হবে না, ঠিক আছে? আমি কোনো স্লাইড প্রেজেন্টেশন নিব না। জাস্ট আপনি সামনে এসে দাঁড়াবেন, এসে আপনার হচ্ছে আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করবেন এবং আপনার প্রেজেন্টেশন টপিক নিয়ে বলবেন, ঠিক আছে? কারণ আমি স্লাইড, হ্যাঁ, পেপার বলতে আপনি হচ্ছে এ পিস অফ পেপার আপনি রাখতে পারেন, ঠিক আছে? ছোট চিরকুট টাইপের রাখতে পারেন, যদি ওখানে জাস্ট আপনার পয়েন্ট লিখা থাকবে। যদি আপনি স্লাইড দেখে তো করতে হয়, এইজন্যই তো বলছি যে হচ্ছে যে যেহেতু না, এইজন্য আপনি কারণ আপনি যদি একটা খাতা নিয়ে সামনে দাঁড়ান, সো এটা খুবই খারাপ দেখায়, ঠিক আছে? দিস ইজ নট প্রেজেন্টেশন। তখন আপনি কি করবেন? রিড আউট করবেন। প্রেজেন্টেশন কিন্তু রিড আউট না। আমি যদি স্লাইডও দেই, সেটা ওখানে আমি বলে দিতাম যে স্লাইডে শুধু বুলেট পয়েন্ট দিতে, কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ থাকবে না স্লাইডে, যেখান থেকে আপনি রিড আউট করবেন। আপনাকে কি করতে হবে? টপিক প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি কিভাবে টপিকটা বুঝেছেন, অর্থাৎ মেইনলি আপনাকে কি হচ্ছে প্রেজেন্টেশনের গুরুত্বটা কি, যে আপনি হচ্ছে আহ ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করছেন, ঠিক আছে? আপনার হয়তো প্রোডাক্ট সেল করতে হবে। তো প্রোডাক্ট সেল করতে হলে আপনি তো খাতা নিয়ে সামনে দাঁড়াবেন না। আপনি আপনার জেস্চার, পশ্চার দিয়ে, ঠিক আছে? আপনি হচ্ছে ক্লায়েন্টকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। প্রেজেন্টেশন ব্যাপারটাও কিন্তু সেরকম, যে আপনি কি করছেন? আপনি কনভিন্স করার চেষ্টা করছেন, ঠিক আছে? আপনি যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়েতে দেখেন যে হচ্ছে মাইক্রোসফট ইতে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন প্রোগ্রাম হয় না? ওখানে দেখেন যে
কি করে, তারা তো খাতা সামনে নিয়ে দাঁড়ায় না, স্লাইড থাকেই থাকে, ঠিক আছে। বাট আমি যদি স্লাইড অ্যাড করতে দিতে চাই তাহলে সময় লাগবে, আমাদের ক্লাস নাই হাতে, ঠিক আছে, যার জন্য আমি স্লাইডে যাচ্ছি না। আর আপনাদের একটা সুবিধা, স্লাইড আপনাদের রেডি করতে হচ্ছে না, জাস্ট আপনাদের এই টপিকের স্পিচটা রেডি করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করবেন যাতে আপনি নার্ভাস ফিল না করেন, ঠিক আছে, যেহেতু স্লাইড নাই এইটা। আর একটা আর এর পরের টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং এর রিজন গুলো কি, এটা কনসিকোয়েন্স কি, এটা একটু বলবেন, ঠিক আছে। আমি কিন্তু এত বেশি রিজন বা বেশি কনসিকোয়েন্সের দরকার নেই, দুইটা একটা কনসিকোয়েন্স বললেন এবং এটার সলিউশনটা কি সেটা বললেন, ঠিক আছে, এইটা। তারপরে টপিক হচ্ছে কি ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন। ম্যাম সো এটা কি রোল অনুযায়ী কি টপিক নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এবং যার যার টপিক হচ্ছে রোলের পাশে দেয়া আছে তাকে সেই টপিকই বলতে হবে, ঠিক আছে। তারপরে ম্যাম হ্যাঁ বলেন। টপিকটার গুলো কি মানে কজ আর সলিউশন আমরা বলবো না? আমি প্রত্যেকটা টপিকই ডিসকাস করছি, ঠিক আছে, কি কি থাকবে, যার যার টপিক পড়বে এটা শুনে নেন আপনারা, ঠিক আছে, যার যারটা কি হবে। আচ্ছা, ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন। সো ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া কি হতে পারে, এটার হচ্ছে যেমন পজিটিভ ইনফ্লুয়েন্সও আছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সও আছে। পজিটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে দুইটা বললেন, নেগেটিভ ইনফ্লুয়েন্স দুইটা বললেন, ঠিক আছে, এইটা গেল। তারপরে কি আসছে টপিক, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, পোভার্টি রিডাকশন। এসডিজি একটা হচ্ছে আমাদের আছে, ঠিক আছে, এসডিজি যেটা হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যেটা করা হচ্ছে, বিশ্ব ব্যাংক বা মেবি হচ্ছে ইউনাইটেড নেশনস থেকে করা, ওদেরই একটা কিছু। সো সেখানে প্রোগ্রাম থেকে এসডিজি 17টা গোল দিয়েছে, ঠিক আছে, 17টা লক্ষ্য বা গোল। এর মধ্যে একটা হচ্ছে কি পোভার্টি রিডাকশন। সো এসডিজিটার মধ্যে আপনি শুধু জাস্ট পোভার্টি রিডাকশনটা নিয়ে আপনি বলবেন, ঠিক আছে, যে পোভার্টি রিডাকশনে এটা কি করা যায়, পোভার্টি কিভাবে দূর করা যায়, ঠিক আছে, এটা নিয়ে এটা হচ্ছে আপনি এটা একটু এক্সপ্লেইন করবে, ঠিক আছে। সো এটা কিন্তু বলেই দিচ্ছি যে পোভার্টি রিডাকশন, ঠিক আছে, কিভাবে দারিদ্র দূরীকরণ যেটা সেটা কি সেটা এক্সপ্লেইন করবেন। তারপরে হচ্ছে কি গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশন এটা কিন্তু একটা হচ্ছে হিউজ একটা টপিক, অনেক কিছু যায় গ্লোবালাইজেশনের মধ্যে। তার মধ্যে আমি বলে দিয়েছি কি ইম্প্যাক্ট অন ইকোনমি। সো গ্লোবালাইজেশনে ইকোনমির উপর কি ইম্প্যাক্টটা ফেলছে, পজিটিভ নেগেটিভ, সেটা আপনি শুধু এক্সপ্লেন করবেন। সো ইকোনমির ক্ষেত্রে কি হচ্ছে সেটা শুধু এক্সপ্লেন করবেন। তারপরে কি আছে টপিক, ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং এটা তো হচ্ছে খুবই এটা মানে একটা কমন টপিক, কারণ ফ্রিল্যান্সিং এর সাথে এখন বেশিরভাগ হচ্ছে মানুষ জড়িত, এটাও একটা হচ্ছে এমপ্লয়মেন্টের একটা বিকল্প হিসেবে কাজ করছে, ঠিক আছে। সো ফ্রিল্যান্সিংটা কি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর হচ্ছে পজিটিভ দিকটা কি, ঠিক আছে, এটা অবশ্যই পজিটিভ। ফ্রিল্যান্সিং এর তো হচ্ছে নেগেটিভ সেরকম আমি শুনিনি, কারণ এটা ফ্রিল্যান্সিং এর পরিমাণ দিন দিন বাড়ছে, সো এটা নিয়ে একটু বলবেন। তারপরে হচ্ছে কি স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস। সো স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস হচ্ছে কি যে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে যে ভলান্টিয়ার ওয়ার্ক যে করে, ঠিক আছে, সেইটা ভলান্টিয়ার ওয়ার্ক গুলো কি তারা হচ্ছে যে কোনো হচ্ছে তারা হচ্ছে রুরাল এরিয়াতে চলে গেল, সেখানে তারা হচ্ছে নাইট স্কুল দিয়ে তারা হচ্ছে যে শিখাতে পারে, যারা হচ্ছে ওল্ডার জেনারেশন আছে, ঠিক আছে, অনেকেই আছে যে তাদের হচ্ছে না মানে পড়ালেখা জানে না, ঠিক আছে, সেখানে নাইট স্কুল দিতে পারে, দিয়ে ওখানে করতে পারে। তারপরে আরো হচ্ছে যে যখন এই যে আমাদের ফ্লাড এফেক্টেড হয় তখন কি হয় যে হচ্ছে তারা বিভিন্ন প্রকার হচ্ছে যে চাঁদা সংগ্রহ করে ওখানে হচ্ছে যারা বন্যায় আক্রান্ত লোকদেরকে সাহায্য করে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি এই যে সোশ্যাল সার্ভিস যেটা করে। তো এগুলো এরকম আরো কয়েকটা, যে কয়টা হয় আপনার আরো কয়েকটা 2-3টা আপনি এটা এক্সপ্লেন করলেন, ঠিক আছে। এটার সোশ্যাল সার্ভিসের গুরুত্বটাও তো আছে, ঠিক আছে। ভলান্টিয়ার ওয়ার্ক এটা একটা এক্সপেরিয়েন্স হয়। এই ভলান্টিয়ার ওয়ার্ক হচ্ছে যদি আপনি করতে পারেন গ্রুপে ওয়ার্ক, এটা আপনার একটা জবের জন্য ভালো। তারপরে টপিক হচ্ছে কি রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, তাই না, এই টেকনোলজি তো এখন এডুকেশনের সাথে একদম মানে
টেকনোলজি ছাড়া এডুকেশন চিন্তাই করা যায় না। এই যে আমরা যে এই যে অনলাইনে ক্লাস করছি, তাই না? এই যে আপনাদের হচ্ছে একদিন হচ্ছে ফিজিক্যাল আর একদিন অনলাইন। তো আপনার হচ্ছে এটা কত সুবিধা হচ্ছে। অনলাইনে থেকে আপনি হচ্ছে একটা একটা আপনি কি বলে প্রোগ্রাম আপনি কমপ্লিট করতে পারছেন। আপনি একটা ডিগ্রি নিতে পারছেন। ঠিক আছে? সো এখানে কি যে টেকনোলজি খুবই হচ্ছে ইম্পোর্টেন্ট কিভাবে এডুকেশনের সাথে যেকোনো কিছুতেই। তারপরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। সো ড্রাগ অ্যাডিকশন এটাও খুবই একটা সিরিয়াস ইস্যু যে ড্রাগ অ্যাডিক্টেড কেন হচ্ছে, ঠিক আছে? এটার ডিসঅ্যাডভান্টেজ গুলো অনেক বেশি। এটার ড্রাগ অ্যাডিকশনের এটা সলিউশন কি হতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে সব টপিক কিন্তু প্রবলেম সলিউশন না। কিছু টপিক হচ্ছে প্রবলেম সলিউশন আছে, কিছু না। এটা হচ্ছে টপিকের উপর বেস করে। তারপরে রোল অফ টেকনোলজি ইন এমপ্লয়মেন্ট, যেমন এই যে ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এটা কি হচ্ছে যে টেকনোলজি হেল্প করছে এমপ্লয়মেন্টের জন্য। আপনি বাসায় বসেই কি করতে পারেন, আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, ঠিক আছে? সো এটা একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। আরো হচ্ছে টেকনোলজি ইউজ করে আরো কন্টেন্ট ক্রিয়েট করা যাচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, ওখান থেকে ইউটিউবে করে ইউটিউব থেকে একটা ইনকাম আসছে, তাই না? সো আমাদের এখানে কি হচ্ছে এমপ্লয়মেন্টের একটা ক্রিয়েশন হচ্ছে এবং এর সাথে আরো ওই যে স্কিল ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে পজিটিভিটি। তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন। সো এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট পলিউশনের একটা হচ্ছে প্রবলেম যে ওয়াটার কিভাবে পলিউটেড হচ্ছে, ঠিক আছে? ওয়াটার রিলেটেড ডিজিজ গুলোতে আমরা আক্রান্ত হচ্ছি পলিউশনের কারণে, ঠিক আছে? যেমন ডায়রিয়া খুবই একটা মানে কমন হয়ে গেছে, ঠিক আছে? সো এগুলো বিভিন্ন টাইপের ডিজিজ আছে যেগুলোতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। সেদিন হচ্ছে আমরা দেখলাম ওয়াসার পানিতে নাকি হচ্ছে পোকা পাওয়া যাচ্ছে। তো এটা সাংঘাতিক না যে এখানে হচ্ছে আমরা অনেক আছে পানি ফুটিয়ে খায়, তারপরে ফিল্টারে খায়, তাই না? এগুলো তো খুবই এটা হচ্ছে মানে ডেঞ্জারাস জিনিস। তারপরে হচ্ছে কি ইম্পোর্টেন্স অফ ডিজিটাল লিটারেসি ইন টুডেইস ওয়ার্ল্ড। ডিজিটাল লিটারেসি কি এই যে আপনি হচ্ছে এই যে Google ক্লাসরুমের ব্যবহার শিখছেন, তারপরে Google Meet-এর ব্যবহার শিখছেন, ঠিক আছে? তারপরে এগুলোই হচ্ছে কি ডিজিটাল লিটারেসি। আপনাকে অনেক কিছু অ্যাপ জানতে হচ্ছে, ঠিক আছে? এই অ্যাপের সাথে এই যখন ইয়েতে যাচ্ছেন আপনার আপনি যেমন হচ্ছে এখন গুগলে যেমন হচ্ছে এখন মাইক্রোসফট ডকুমেন্টে হয় না, এখন গুগল ডকুমেন্ট আছে, সেখানেও আপনি হচ্ছে টাইপ করতে পারছেন, গুগলে স্লাইড হচ্ছে করা যাচ্ছে। আগে যেমন হচ্ছে আমরা কম্পিউটারেই এটা করতাম, এখন এটা হচ্ছে আপনি গুগলেও জিনিসগুলো ক্রিয়েট করা যাচ্ছে। তো এই জিনিসগুলো কি হচ্ছে, তো এগুলো যখন এগুলো ক্রিয়েট হয়ে গেছে, তখন ওখানেও কিন্তু ওগুলো করার জন্য হচ্ছে আমার কি লাগছে যে হচ্ছে স্কিল লাগছে, ঠিক আছে? ওগুলো আমাকে নতুন করে ওগুলো আমাকে শিখতে হচ্ছে। সো এটাই হচ্ছে বলা হচ্ছে ডিজিটাল লিটারেসি, ঠিক আছে? আপনাকে আরো অনেক সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিখতে হচ্ছে। সো এইটা। তারপরে হচ্ছে এয়ার পলিউশন, এটাও একটা এনভায়রনমেন্ট পলিউশনের একটা সমস্যা যে এয়ার পলিউটেড হচ্ছে, ঠিক আছে? এটা খুবই ডেঞ্জারাস এই যে যুদ্ধ হচ্ছে, তাই না? এই যে যুদ্ধের কারণে এই যে বিভিন্ন যে এই যে বোমা ফেলা হচ্ছে, বোম্বিং হচ্ছে, রকেট হচ্ছে, এটা কিন্তু এয়ার পলিউটেড হচ্ছে। আদার্স রিজন, ঠিক আছে? যেগুলো কমন রিজন বাদ দিয়ে যে কালো ধোঁয়া এগুলো ছাড়াও এগুলো কিন্তু হচ্ছে কি মারাত্মক, এই যে এগুলো যুদ্ধ কিন্তু একটা ফ্যাক্ট যে এয়ার পলিউশনের কারণে, ঠিক আছে? সো এটা একটু বললাম। তারপর হচ্ছে রোল অফ টেকনোলজি ইন কমিউনিকেশন। তো এটা তো আর বলার অপেক্ষায় রাখে না যে হচ্ছে কি আমাদের মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এগুলো দিয়ে এখন কমিউনিকেট করা কত ইজি হয়ে গেছে, ঠিক আছে? আম সো এখানেও কি হচ্ছে টেকনোলজি ইউজ করা হচ্ছে। এখন আমাদের হচ্ছে আমরা অনলাইনেই হচ্ছে এখন আর হচ্ছে আমাদের সিমের উপর নির্ভর মানে করতে হচ্ছে না। যেগুলো হচ্ছে আউটসাইড কল যেগুলো ইয়েতে কল সেগুলো এখন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাপ গুলো ইউজ করেই কিন্তু করা যাচ্ছে। ঠিক আছে? সেগুলো হচ্ছে টেকনোলজিতে খুবই গুরুত্বপূর্ণ করছে। আপনি যেকোনো সময় হচ্ছে কানেক্টেড হয়ে যাচ্ছেন, বাইরের কোনো কান্ট্রি বিজনেস আপনি ডেভেলপ করতে পারছেন। বাইরের কোনো হচ্ছে ফরেন কোনো ক্লায়েন্টের সাথে, ঠিক আছে? কমিউনিকেশন ইজি হচ্ছে। Zoom মিটিং করে ফেলতে পারবেন বা Google মিটিং এ মিট করে করতে পারবেন, ঠিক আছে? সো কমিউনিকেশন এ খুব ইজি হয়ে গেছে, তাই না? তারপরে হচ্ছে ফ্লাডস ইন বাংলাদেশ। তো এটা হচ্ছে খুবই একটা কমন ফ্লাডস ইন বাংলাদেশ। এই যে এখন কিছুদিন পরে আমরা এই যে এটাতে এফেক্টেড হব, ঠিক আছে? এই যে রেইনি সিজন আমাদের শুরু হয়ে গেছে।
তো এখন হচ্ছে অনেক যদি খুবই এক্সট্রিম ডাউন রেইনফল হয় তাহলে হচ্ছে যেটা আমরা এই যে ফ্লাড এফেক্টেড হয়ে যাব, ঠিক আছে? সো ফ্লাডের যেগুলো হচ্ছে সলিউশন, এখানে হচ্ছে কি ফ্লাডের রিজনটা কি, তারপরে এখানে হচ্ছে ফ্লাড এফেক্টেড এরিয়া যখন হলো এটার হচ্ছে কিছু আমাদের কিছু কিছু স্টেপস নিতে হয়, যেমন ইয়ের আসার আগেই, ঠিক আছে? যে হচ্ছে শুকনো খাবার-টাবার সাথে রাখতে হয়। তারপরেই রাখতে হয়। তারপরে হচ্ছে যে এই যে ফ্লাডটাকে কিভাবে হচ্ছে দূর করা যায়, ঠিক আছে? এই যে বাঁধ নির্মাণ করা, তারপরে হচ্ছে এই যে ড্যাম তৈরি করা, ঠিক আছে? এগুলো হচ্ছে সলিউশন এ যেতে পারে। তারপরে হচ্ছে কি অ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং, ঠিক আছে? অনলাইন লার্নিং এ আপনার অ্যাডভান্টেজ গুলো শুধু বলবেন, ঠিক আছে? যেমন কি হচ্ছে যে, এই যে আপনি অফিসে বসে থেকেও হচ্ছে আমার অনলাইন ক্লাস করতে পারছেন, ঠিক আছে? এইটাও হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ, তাই না? তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, তাই না? আমাদের বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে কি পপুলেশন প্রবলেম। তো হিউজ পপুলেশন, সেই তুলনায় আমাদের জব সেক্টর নাই। সো সেক্ষেত্রে এই যে হিউজ হিউম্যান রিসোর্সেস এটার ডেভেলপটা আসলে কিভাবে করা যায়? সো কি হতে পারে, বিভিন্ন ট্রেনিং সেন্টার খোলা যায়, ট্রেনিং দেয়া যায়। তারপরে হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন হচ্ছে চালু করা যেতে পারে, ঠিক আছে? যেমন পলিটেকনিক ইনস্টিটিউট গুলো আছে আমাদের দেশে, ভোকেশনাল ট্রেনিং করা যায়। সো এগুলো ট্রেনিং কি করে করা যায়? তারপর হচ্ছে অনলাইন স্কিলও এটা ইনক্লুড করতে পারেন, যে অনলাইনেও বিভিন্ন হচ্ছে স্কিল ডেভেলপ করে আপনি অনলাইনের মাধ্যমে হচ্ছে কি করতে পারেন? জব সেক্টর বাড়ানো যায়। সো সেক্ষেত্রে কি হচ্ছে? তাদের হচ্ছে ডেভেলপ হচ্ছে। ঠিক আছে? যখন চাকরি হবে তখন এমনি মানুষের ডেভেলপ আসবে। এরপরে হচ্ছে টপিক সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইম এটা হচ্ছে মানে এখনকার সময় খুবই মানে এটা খুবই মানে মানুষ এই ক্রাইমের জন্য এফেক্টেড হচ্ছে। ঠিক আছে? সাইবার ক্রাইম কি হতে পারে? যেমন একসময় যখন ফার্স্ট হচ্ছে কম্পিউটার আসলো, এরকম ইন্টারনেট আসলো, তখন এই যে ভাইরাসের একটা খুব সমস্যা। ঠিক আছে? ভাইরাস কিভাবে মানে এফেক্টেড হয়ে যেত এটা বুঝাও যেত না। কোন একটা সাইটে গেলেন, করতে গেলে দেখে মনে হলো এটা ভালো সাইট, বাট ওটা আসলে দেখা গেল ওখানে ভাইরাস ছিল, ভাইরাসের দ্বারা আপনার হচ্ছে ওটাও ফাইল ওপেন করার সাথে আপনার হোল কম্পিউটারই শেষ হয়ে গেল। সব ডেটা-টেটা একদম ডিসেবল হয়ে গেল। ঠিক আছে? এই সাইবার ক্রাইম এগুলো হচ্ছে, এবং সাইবার ক্রাইম গুলো কি টাইপের হয়, ঠিক আছে? এটার সলিউশন গুলো কিভাবে নেয়া যায় সেটা হচ্ছে এক্সপ্লেইন করবেন। সব কিন্তু অল্প করে। এমন না যে খালি রিজনই বলে গেলেন। রিজনই বলে সময় নষ্ট করে ফেললেন। সলিউশন এ আসলেন না। তাহলে হবে না। ২-১ টা মেইন রিজন বলবেন, ২-১ টা সলিউশন বলে শেষ করবেন। ঠিক আছে? এগুলো কিন্তু হিউজ মানে অনেক এক্সপ্লেইন করার টপিক। কিন্তু আপনি হচ্ছে খুবই মানে যেটা একদম একদম মেইন পয়েন্টে আপনি যাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে সাউন্ড পলিউশন, এটাও তো একটা মানে ডেঞ্জারাস। এই যে হচ্ছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় সাইনবোর্ড দেয়া থাকে যে এখানে হর্ন বাজানো নিষেধ, বা হাসপাতালের সামনে, তাই না? এখানে হচ্ছে পেশেন্টদের ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে হচ্ছে পড়াশোনায় এডুকেশন থাকলে ওখানে পড়াশোনা, আপনি পরীক্ষা দিচ্ছেন, পাশের বিল্ডিং থেকে হয়তো দেখা গেল কনসার্ট চলছে, বা পাশের বিল্ডিং এ একজন লাউড স্পিকারে দিয়ে ডিস্টার্ব করলো। ঠিক আছে? এবং সাউন্ড পলিউশনে খুবই এফেক্টেড। এখানে হার্ট অ্যাটাক হতে পারে। ঠিক আছে? যারা দুর্বল হার্ট থাকে তারা স্ট্রোক করে যেতে পারে, বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ঠিক আছে? সো এগুলো আমরা হচ্ছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং, তাই না? ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, যে এই যে ইন্টারনেটের একটা সমস্যা, আমাদের হচ্ছে ফাস্ট স্পিড ইন্টারনেট না, ঠিক আছে? এবং কোন ঢাকার শহরে কোন এরিয়াতে আছে খুবই মানে নেটওয়ার্ক পাওয়া যায় না, খুবই সমস্যা। ঠিক আছে? তার উপর এটা যেমন ডিসঅ্যাডভান্টেজ অনলাইন লার্নিং, এটা স্টুডেন্ট ফেস করে, এটা টিচার ফেস করে। ঠিক আছে? সো অনলাইন লার্নিং এ আপনি কি ডিসঅ্যাডভান্টেজ ফেস করেছেন এটাও আপনি বলতে পারেন আপনার হচ্ছে নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে। ঠিক আছে? যেহেতু অনলাইনে আপনি ক্লাস করছেন, করছেন। এটা আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারেন। ওখানে যেমন আরেকটা টপিক ছিল অ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং। তো যার পড়েছে সেও কিন্তু নিজের এক্সপেরিয়েন্স চাইলে শেয়ার করতে পারেন। ঠিক আছে? তারপরে আসি হচ্ছে ই-লার্নিং। ই-লার্নিংটা কি? এই যে ই-লার্নিং হচ্ছে আমরা এই যে যেমন হচ্ছে ইন্টারনেট থেকে যেকোনো পিডিএফ আমরা ডাউনলোড করতে পারছি। আমাদের হচ্ছে হার্ড কপি বইও এখন আর লাগছে না। এখন হচ্ছে অনেক এভেইলেবল হচ্ছে
পিডিএফ পাওয়া যায়, ঠিক আছে? এই যে আমি যেমন আপনাদের কোর্সটা কমপ্লিট করে দিচ্ছি, সব কিন্তু পিডিএফ ফাইল দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। বলি নাই কিন্তু যে একটা বইও কেনেন, তাই না? সবই আপনারা কি করছেন, এই যে পিডিএফ দেখে আপনি একটা কোর্স কমপ্লিট করে ফেলছেন। সো এটা মানে অনেক অ্যাডভান্টেজ না জিনিসটা? যে বিভিন্ন সোর্স থেকে হচ্ছে আপনি কালেক্ট করা যাচ্ছে, করে হচ্ছে এই যে যেমন আমি যেমন বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের জন্য লেকচার শিট তৈরি করছি, ঠিক আছে? আপনিও হচ্ছে বিভিন্ন সোর্স থেকে এই যে যেমন এই প্রেজেন্টেশনটা যখন দিবেন, আপনার স্পিচটা রেডি করবেন, আপনি অনলাইন সোর্স থেকে বিভিন্ন সোর্স থেকে আপনি আপনার স্পিচটা রেডি করবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি হচ্ছে আমরা ই-লার্নিং শিখছি। সো এখানে আপনার পিডিএফ বই থেকে শুরু করে সবকিছুই এটার মধ্যে কিন্তু যাবে, ঠিক আছে? এরপরে নেক্সট আসি হচ্ছে বাংলাদেশী কালচার। সো আমাদের বাংলাদেশী কালচার হচ্ছে যেটা হচ্ছে ২ রকম আছে। যেটা হচ্ছে আমরা হচ্ছে রিলিজিয়ন ইনক্লুডেড এবং রিলিজিয়ন এক্সক্লুডেড। ঠিক আছে? সো রিলিজিয়ন এক্সক্লুডেড কোনটা? সেটা হচ্ছে যেমন পহেলা বৈশাখ। এটা আমরা সবাই পালন করি। ঠিক আছে? হিন্দু, মুসলিম, মাইনরিটি এটা আমরা সবাই পালন করি। আবার যেগুলো রিলিজিয়ন ইনক্লুডেড যেমন যারা মুসলিম তারা হচ্ছে আমরা ঈদুল ফিতর পালন করি। ঠিক আছে? যারা হিন্দু তারা হিন্দু পূজা-টুজা পালন করে। বুদ্ধিস্টরা বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে? সো আপনি যেকোনো একটা কালচার আপনি এক্সপ্লেইন করবেন। ঠিক আছে? আপনি বলে নিলেন যে বাংলাদেশে এই কালচার গুলো আছে। এর মধ্যে যেকোনো আপনি একটা এক্সপ্লেইন করবেন। ঠিক আছে? যেটাই হতো। যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি একটা এক্সপ্লেইন করলেন। তারপরে আসি গ্লোবালাইজেশন এ। এখানে গ্লোবালাইজেশনটা ইমপ্যাক্ট অন এডুকেশন। সো এখানে এডুকেশন এ কি ইমপ্যাক্ট ফেলছে শুধু সেটা নিয়ে আপনি এক্সপ্লেইন করবেন। ঠিক আছে? একটা দিয়েছিলাম ইকোনমি আর এটা দিয়েছি এডুকেশন। ঠিক আছে? সো ফোকাস পয়েন্ট আমার এডুকেশন। তারপরে হচ্ছে কি ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনটা কি এই যে বন জঙ্গল যে উজাড় করে ফেলে, ঠিক আছে? এই যে ডিফরেস্টেশন এর ফলে কি হচ্ছে এই যে এনভায়রনমেন্ট পলিউশন এর একটা রিজন কিন্তু ডিফরেস্টেশন। প্রতিটা দেশে হচ্ছে 25% হচ্ছে ফরেস্ট থাকা দরকার। সেখানে আমাদের এখন 17% এর চেয়েও কম আছে। সুন্দরবন এখন মানে বলতে গেলে সুন্দরবনও হয়তো কোনোদিন আমাদের থাকবে না। ঠিক আছে? যেভাবে ওখানে নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো হচ্ছে, নিউক্লিয়ার প্ল্যান্ট না তো ওটা হচ্ছে আপনার বিদ্যুতের একটা ওই যে রামপাল যেটা তৈরি করা হচ্ছে। সেটা কিন্তু কি হচ্ছে আমাদের সুন্দরবনের উপর অনেক এফেক্টেড ফেলবে। এই সুন্দরবন যেমন এই যে যখন এই যে বিভিন্ন প্রকার ওই যে এই আ সাইক্লোন যেগুলো আসে, তাই না? এগুলো কি করে যে সুন্দরবন এটা ওয়াল হিসেবে আমাদেরকে প্রোটেক্ট করে। সুন্দরবন কিন্তু ওই এই কি বলে মানে পুরো ক্ষতিগ্রস্ত হয়। এইটাকে আটকানোর জন্য। ঠিক আছে? কারণ ওই কোস্টাল এরিয়া হয়ে আসে সুন্দরবনটাই সামনে পড়ে। সো সুন্দরবনের উপর দিয়ে চলে যায়। তাই না? আমরা তো কত নিউজে দেখলাম হরিণ মরে পড়ে আছে, শুশুক, ডলফিন টাইপের যেটা সেটা মরে পড়ে আছে। ঠিক আছে? তারপর কিছু হচ্ছে এক্সটিংক্ট হচ্ছে অ্যানিমাল আছে যেটা আমরা জানি না। যেমন হচ্ছে হোয়াইট ডলফিন, ঠিক আছে? হোয়াইট শুশুক এটা কিন্তু প্রায় রেয়ার। তো ওই জিনিসের যখন মারা গেল তখন আমরা জানতে পারলাম যে আহা এরকম একটা জিনিস আমাদের ছিল। ঠিক আছে? সো সেই ফরেস্টটা যেখানে আমাদের প্রোটেক্ট করছে সো ওটা কি হয়ে যাচ্ছে? ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের এরিয়াতে সুন্দরবনে বাঘ নাই। ঠিক আছে? বাঘগুলো যেগুলো ছিল সেগুলো ইন্ডিয়ার সাইডে চলে গেছে। আমাদের সাইডে এখন নাই বললেই চলে। হয়তো হাতে গোনা কয়েকটা আছে। ঠিক আছে? সেইটাই। সো ডিফরেস্টেশন এর ফলে কি হচ্ছে? যে এই যে আমাদের যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো আমরা বেশি ফেস করে থাকি। এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? সো এটা এনভায়রনমেন্ট এর উপর খুবই ড্যামেজ ক্রিয়েট করছে। ঠিক আছে? এইটা। সো এরপরে আসি গ্লোবালাইজেশন ইমপ্যাক্ট অন এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট কি হচ্ছে এই যে কলকারখানা তৈরি হচ্ছে, ঠিক আছে? আমরা এই যে গাছ-টাছ কেটে এই যে বন জঙ্গল কেটে সো এটা কি হচ্ছে? এটা কিন্তু এই যে গ্লোবালাইজেশন এর কারণে মানুষ বৃদ্ধি পাচ্ছে, তাকে জায়গা দিতে হবে। সো কি হচ্ছে? এই যে এনভায়রনমেন্ট এর উপরে একটা এফেক্টেড ফেলছে। ঠিক আছে? এই যে হিট ওয়েভ হচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট গ্লোবালাইজেশন এ এনভায়রনমেন্টটা নিয়ে আপনি বলবেন। এরপরে আসি হচ্ছে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ এখানে আছে কোয়ালিটি এডুকেশন। ঠিক আছে? সো এডুকেশন আমাদের কোয়ালিটিফুল যেন হয় এটা এনশিওর করতে হবে। এটা হচ্ছে এসডিজির একটা গোল। সো এখানে হচ্ছে এডুকেশনটা নিয়ে শুধু ফোকাস করবেন।
তারপরে টপিক হচ্ছে ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তাই না? এই যে গ্লোবালাইজেশন যেরকম হচ্ছে, তেমনি গ্লোবালাইজেশনের কারণে আমাদের একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজের দরকার হচ্ছে। সেই গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা কি? সেটা হচ্ছে ইংলিশ। কারণ ইংলিশের জন্য আপনি হোল ওয়ার্ল্ডে আপনি কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে? সো প্রত্যেক হচ্ছে দেশেই হচ্ছে যেকোনো জায়গায় যান না কেন, ফ্রান্সে যান, ইটালিতে যান, তাদের তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু আপনি ফরেনার হিসেবে আপনাকে ইংলিশেই কমিউনিট করতে হবে। আপনাকে ইংলিশে বিজনেস করতে হবে, জব করতে হবে, যেটাই করতে যান, আপনাকে ইংলিশ হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে? সো যার জন্য এটা কি হচ্ছে? এইজন্য এটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। সো এটা হচ্ছে, এটা এক্সপ্লেইন করবেন। তারপরে এসডিজির আরেকটা গোল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি এখানে হচ্ছে কি জব মানে যেন অপরচুনিটির ক্ষেত্রে যাতে হচ্ছে মেল ফিমেল উভয় যেন হচ্ছে চাকরির হচ্ছে সুযোগ পায়, সেটা নিয়ে হচ্ছে আপনি এটা এক্সপ্লেন করবেন। এরপরে আসি হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা যেমন দেখলাম সাইবার ক্রাইম হচ্ছে, তেমনি এই ক্রাইম যাতে অ্যা দূর করা যায় তার জন্য সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু আছে। সেই সিকিউরিটিটা কি? সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ থাকতে, যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস, ঠিক আছে? যাতে ডকুমেন্ট গুলো না হয়ে যায়, অ্যান্টিভাইরাস। তারপরে এখানে যদি আরো বড় অর্গানাইজেশন আরো কিছু সিকিউরিটি তারাই করবে। ঠিক আছে? সাইবারে হচ্ছে অনেক সময় সাইবার বুলিং এরও শিকার হয়। এগুলোর ক্ষেত্রে সিকিউরিটি বা কি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি এগুলো হচ্ছে বলবেন। তারপরে আসি লিডারশিপ। এই টপিকটা হচ্ছে নতুন। মানে নতুন বলতে কি, যে এটা হচ্ছে আমরা এটা শুনছি, মানে এটা আমরা জানি লিডারশিপ বলতে একটা আছে, কিন্তু আমরা হচ্ছে নামটা জানি না। কিরকম? এই যে আ YouTube এর মাধ্যমে বিভিন্ন অনলাইন এর মধ্যে যারা ব্লগার আছে, ভ্লগার আছে, তাদের কি আছে? তাদের হচ্ছে YouTube এ দেখবেন অনেক সাবস্ক্রাইবার, তাই না? তাদের ফলোয়ার্স আছে। তারা কি করছে? তারা কিন্তু এক প্রকার তারা লিডারশিপ ক্রিয়েট করছে। ঠিক আছে? তাদের হচ্ছে কি হচ্ছে যে তাদের যেহেতু ফলোয়ার্স আছে, সো কি করছে? ফলো করে। আমরা কি করি? যেমন সাধারণ মানুষ কি করে? লিডারকে ফলো করে, তাই না? তেমনি এটা কি হচ্ছে? এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে জিনিসটা হচ্ছে। যেমন যারা কনটেন্ট ক্রিয়েটর, টিকটক করে, ঠিক আছে? এদের দেখা যায় অনেক ফলোয়ার আছে। তো এরা কি করছে? এরা ফলোয়ার ফলো করছে, অলরেডি তারা তাকে লিডার হিসেবে মেনে নিচ্ছে। ঠিক আছে? সো এটাকে বলছে লিডারশিপ। যারা অনলাইনের মাধ্যমে তাদের একটা হচ্ছে পরিচিতি তারা ডেভেলপ করছে। ঠিক আছে? এবং তখন কি হচ্ছে? মানুষ তাকে ফলো করছে। মানুষ কি করে? লিডারকেই তো ফলো করে। ঠিক আছে? আর এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে জিনিসটা। এরপরের টপিক যা আছে এগুলো সবই হচ্ছে রিপিটেটিভ। ঠিক আছে? কারণ আপনার ৪৬-৪৭ জন ৪৬-৪৭ টপিকটা তো অনেক হচ্ছে হয়ে যাবে, অনেক টপিক আরো কমপ্লিকেটেড চলে আসবে। ঠিক আছে? তো যার জন্য এই টপিক গুলো আমি রিপিট করেছি। ঠিক আছে? আপনারা একজন আরেকজনের টপিক হচ্ছে মানে ডিসকাস করবেন না। যারটা সে রেডি করবেন। কারণ একজন আরেকজনের টপিক যদি মিলে যায়, তাহলে কিন্তু আপনার নাম্বার কমে যাবে। ঠিক আছে? এজন্য যারটা সে তৈরি করবেন, যে যার নিজস্ব, প্রত্যেকের তো স্টাইল আছেই। ঠিক আছে? প্রত্যেকের স্পিকিং স্টাইল আছে, ওটা তো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে একই ইনফরমেশন যেন আমার কাছে না আসে। ঠিক আছে? কিছু, কিছু ইনফরমেশন হয়তো কমন থাকতে পারে। বাট আপনি যেভাবে প্রেজেন্ট করবেন, করবেন, ঠিক আছে? সেটা তো অবশ্যই ডিফারেন্ট হবে। সেই ইউনিকনেস টা যেন বজায় থাকে। ঠিক আছে? এটাই। আর বলবো প্রেজেন্টেশন এর ক্ষেত্রে কমপ্লেক্সিটি আনার দরকার নাই। ঠিক আছে? আপনি এই টপিক যত ইজি ভাবে আপনি বুঝাতে পারবেন, ততই হচ্ছে আরো ভালো। ঠিক আছে? প্রেজেন্টেশন কি আপনাকে খুবই ইজি ভাবে কিন্তু বুঝাতে হবে। সো কমপ্লেক্স ভোকাবুলারি, কমপ্লেক্স ফ্রেজ বা কমপ্লেক্স এমন কিছু দরকার নেই যেটা আপনি বুঝেন না। সেটা আপনি অন্যকে কিভাবে বুঝাবেন। ঠিক আছে? সো আমরা ওখানে সবাই অডিয়েন্স থাকবো। আর আপনাকে কি করতে হবে? অডিয়েন্সকে বুঝাতে হবে। অডিয়েন্সকে হচ্ছে পারসুয়েট করতে হবে। ঠিক আছে? এইজন্য আপনি যত ইজিতে যাওয়া যায় ততই বলবেন। ঠিক আছে? এবং এটা বারবার প্র্যাকটিস করবেন। যেহেতু স্লাইড নাই এবং সেহেতু এজন্য টাইমও কম, একদিক দিয়ে সুবিধা, সময় কম। কিন্তু কথা হচ্ছে যে আপনি হচ্ছে কোনো কমপ্লেক্সিটি আনার দরকার নাই।
ঠিক আছে? খুবই মানে ইজি যতটুকু জাস্ট হচ্ছে কি যে এগুলো প্রত্যেকটা ডেফিনিশন, এক্সাম্পল, প্রবলেম, সলিউশন এগুলোই কিন্তু সবই ডিসকাস করলাম। ঠিক আছে? সো এগুলোই হচ্ছে আপনি বলবেন। ঠিক আছে? খুব বেশি কমপ্লেক্স করার দরকার নেই টপিকগুলো। এই টপিকগুলো কিন্তু অনেক কমপ্লেক্স করা যায় ইচ্ছা করলে। ঠিক আছে? বাট দরকার নাই। ঠিক আছে? খুবই হচ্ছে জেনারেল আইডিয়ার মাধ্যমে আপনারা থাকবেন এটাই। সেগুলো আমি ম্যাম আপলোড দিয়ে দিব। ম্যাম হ্যাঁ, বলেন। প্রেজেন্টেশনের স্লাইড কে কি ম্যাম দিয়ে এইট দিবেন নাইন ওইটা একটু করেন, ধৈর্য ধরে বসে আছি, করলেন না তো। কোনটা? কোনটা? লাস্টে আমার আইডি নাম্বার 8 9 ম্যাডাম। 8, 9 তাহলে এগুলো টপিক আপনার চলেই গেছে। ঠিক আছে? যেগুলো করেছি না ওগুলো রিপিট টপিকই আসছে। এই যে 8, 9 কি? 8, 9 হচ্ছে disadvantages of online learning. এটা তো টপিক ডিসকাস করেই ফেলেছি। ঠিক আছে? ম্যাডাম এই ফাইলটা কি আমরা পাবো না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। নাহলে আপনারা বুঝবেন কি করে? সবই ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। ঠিক আছে? জাস্ট আমি টপিক গুলো ডিসকাস করে নিলাম। এইটাই। আর হচ্ছে ৯ তারিখে, ঠিক আছে? ৯ তারিখে প্রেজেন্টেশন, সময় ২ মিনিট। এভাবেই ২ টাইমের কথা মাথায় রেখে সেভাবে আপনি স্পিচ রেডি করবেন। ঠিক আছে? আমি দেখব কি আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা। আপনার জেস্চার, পোস্চার দেখব। ঠিক আছে? আপনি আপনি অনেক কিছু ইনফরমেশন নিয়ে আসলেন কিন্তু সেগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলেন না। সেটা কিন্তু আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ হবে। ঠিক আছে? সো আপনি হচ্ছে খুবই ইজি ভাবে যাবেন। এটাই। হ্যাঁ। ড্রেস কোড বলতে ওই যে, যে শার্ট প্যান্ট এইটা। ঠিক আছে? আপনার মানে আপনার ড্রেস দেখে যাতে মনে না হয় যে আপনি ঘুম থেকে উঠে এসে প্রেজেন্টেশন দিতে আসছেন। ঠিক আছে? আদার দেন দ্যাট কোনো হচ্ছে ওরকম ইয়ে নাই, স্ট্রিক্ট নাই। তবে প্রেজেন্টেশন একটু ফর্মালিটিস মেইনটেইন করতে হয়। তো আপনারা চাইলে ফর্মালিটিস ওটা মেইনটেইন করতে পারেন। ঠিক আছে? যে ইন করে শার্ট প্যান্ট পরা। ঠিক আছে? সো এইটুক তো একটু ফলো করতেই হয়। কারণ আপনারা যখন প্রায় জব সেক্টরে যাবেন, আপনাদের প্রেজেন্টেশন থাকবে তখন তো আপনাদেরকে ওইটাই ফলো প্রেজেন্টেশনটা করতে হবে। বাংলায় দেবো নাকি ম্যাম ইংলিশে দেবো? ইংলিশে, এটা কি ইংলিশের কোর্স না? আমি বাংলার কোর্স পড়াচ্ছি যে বাংলায় বলবেন ইংলিশে, সবকিছু ইংলিশে এবং খুবই হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে যাবেন। খুবই সিম্পলি আপনার স্পিচ রেডি করবেন। ঠিক আছে? খুবই সিম্পল আইডিয়া আপনি নিয়ে আসবেন। কোনো কমপ্লেক্স ভোকাবুলারি কমপ্লেক্স কিছু দরকার নেই। আপনি যতটুকু বুঝতে পারবেন আপনার টপিকের উপর বেস করে ঠিক ততটুকুই আপনি বলবেন। ঠিক আছে? আমি বলছি না যে খুবই কমপ্লেক্স কিছু আনলেন। আমি কি দেখব যে আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা, আপনার জেস্চার পোস্চার আমি দেখব। ঠিক আছে? আপনি পারসুয়েট করতে পারেন কিনা, আপনি কনভিন্স করতে পারেন কিনা। ঠিক আছে? প্রেজেন্টেশনের এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। প্রেজেন্টেশন আপনি কি বললেন সেটার উপর কিন্তু নাম্বার না। আপনার জেস্চার, পোস্চার, আপনার হচ্ছে অ্যাটায়ার সবকিছুর উপরে কিন্তু আপনার প্রেজেন্টেশন। ঠিক আছে? সবকিছুর উপরে আপনার নাম্বার। ঠিক আছে? ওই ১০ মার্ক কিন্তু ওভাবেই ভাগ হবে। আপনার জেস্চার পোস্চার আমি দেখব, আপনার হচ্ছে স্পিকিং স্টাইল দেখব, আপনি কি আইডিয়া নিয়ে আসছেন সেটা দেখব। ঠিক আছে? এটাই। তো ঠিক আছে আমি হচ্ছে সময় আমাদের শেষের দিকে আমি হচ্ছে রোল কল করে নিই। আর আপনাদের যদি কোনো ম্যাডাম এটা কিছু প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন। ঠিক আছে? কোন টপিক নিয়ে যদি এরপরে করতে যেয়ে বুঝতে প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাস টুয়েসডে তে নিবো এরকম ৭ টার সময় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন। অ্যাসাইনমেন্ট নিয়েও, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এগুলো সব রিভিউ করবেন। যে কোনটা কোনো প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নিবেন। ঠিক আছে? ভুল করবেন না। কারণ এই নাম্বার কিন্তু আবার এটা সেকেন্ড টাইম হবে না। ঠিক আছে? ম্যাডাম এটা কি হাতে লিখে আনবো নাকি প্রিন্ট করে আনবো? আর কতক্ষণ মানে কয় পেজ লিখতে হবে? কি লিখতে হবে? কোনটা? এই প্রেজেন্টেশন ম্যাডাম। প্রেজেন্টেশন তো এটা তো আপনি বলবেন। এটা তো লিখার কিছু নাই। অ্যাসাইনমেন্ট খালি লিখার। প্রেজেন্টেশন আপনি আপনারা অন্য কোর্সের কি প্রেজেন্টেশন দেয়া শুরু করেছেন? ম্যাম দেখে দেখে বলার কি সুযোগ আছে না মুখস্থ করে আসবো? ম্যাম আমাদের এটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন ম্যাম, এর আগে তো আমাদের মানে কোনো প্রেজেন্টেশন হয় নাই। আপনারা অন্য কোনো কোর্সে প্রেজেন্টেশন শুরু করেননি এখনো? না ম্যাম, এইটাই আমাদের ফার্স্ট জি না ম্যাম, প্রেজেন্টেশন, কোথাও দিইনি। ও এই জন্য সবাই একটু ভয় পাচ্ছে।
ও আচ্ছা, ঠিক আছে। এইজন্যই বললাম যে হচ্ছে খুবই সিম্পলিফাইড। আর হচ্ছে যেহেতু স্লাইড নাই, এইজন্য আমি বলছি যে আপনারা এটা বাসায় প্র্যাকটিস করে নিবেন। ঠিক আছে? এইজন্য বলছি খুবই সিম্পল, আপনি হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল ভোকাবুলারি ইউজ করেন। ঠিক আছে? আপনি যতটুকু বুঝবেন টপিক ততটুকুর মধ্যেই করবেন। ঠিক আছে? আর আপনি যেটা বললাম যে ওই যে পিস অফ পেপারে আপনি শুধু পয়েন্ট গুলো রাখবেন। যাতে আপনি ভুলে গেলে বলতে পারেন। ঠিক আছে? খাতা নিয়ে কিন্তু ওভাবে বড় একটা কাগজ নিয়ে দাঁড়ানো যাবে না। এটা হয় কি এটা হচ্ছে খারাপ লাগে দেখতে। এটা প্রেজেন্টেশন না। ঠিক আছে? এজন্য খুবই হচ্ছে চেয়ারফুল থাকবেন। ঠিক আছে? চেয়ারফুলি থাকবেন। এগুলো যেগুলো টপিক দিয়েছি এগুলো কিন্তু কোনো কমপ্লেক্স টপিক না। ঠিক আছে? এগুলো কিন্তু এগুলো আমরা অলরেডি ফেস করছি। টেকনোলজি রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, এডুকেশন রিলেটেড। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা এসবের মধ্যেই আছি। ঠিক নার্ভাসনেস এর কিছুই নাই। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে রোল কল করি। ম্যাম হ্যাঁ, বলেন। ম্যাম মিডের রেজাল্টটা কি জানা যাবে? মিডের রেজাল্ট? আচ্ছা, আপনার আইডি কত? নাম্বারটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এক কাজ 830। করেন, আমি বলি ফ্রাইডেতে ক্লাস আছে তো? ফ্রাইডেতে জি। ক্লাস হলে আমার কাছে হচ্ছে নাম্বারটা আপনি জেনে নিয়েন। ঠিক আছে? আমি এখন আর আচ্ছা হচ্ছে যে নাম্বার এখন আর আসলে সবার সামনে দরকার নাই। ঠিক আছে? যার নাম্বার সে জেনে নিবে। ঠিক আছে? আচ্ছা ওকে। 005 আছেন? 436 Yes, ma'am. 51 52